হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এই যে ভিডিও ক্লিপটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে আমি 2 দিন আগে করে রেখেছিলাম। তো আগের দিন তোমাদেরকে আমি ভ্লগ দিইনি, কারণ ভিডিও শ্যুট করতে পারিনি, ইচ্ছে হয়নি, সেই জন্য ভিডিও করিনি। তো সেই দিনই আর কি সকালবেলা একটুখানি ভিডিও করে রেখে দিয়েছিলাম, সারাদিন আর ভিডিও করিনি। তো তো আজকে দেখতে পাচ্ছ যে কী কী নিয়ে এসেছে বাজার থেকে। আমি বাজার মানে ব্যাগ থেকে সব কিছু বার করলাম, এখন সবজি টবজি সব ঝুড়িতে রাখলাম। তারপরে ওইদিকে রুই মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে পুঁটি মাছ নিয়ে এসেছে ছোট ছোট। মানে আমাদের বড় মাছ নিয়ে আসলেও ছোট মাছ নিয়ে আসে, কারণটা হচ্ছে বাবার বড় মাছ খাওয়া একদমই বারণ, তো সেই জন্য আর কি বাবার জন্য চুনো মাছগুলো নিয়ে আসা হয়। আর এই যে এদিকে সকালেরও রান্না হয়ে গেছে। আজকে সকালে কি কি হয়েছে তোমাদের দেখাই। এই চপটা দেখছো, এই চপটা আগের দিনের হচ্ছে রয়েছে, খাইনি। আর হচ্ছে ডাল, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। সকালে খাওয়া দাওয়া করে একটু রোদে দাঁড়িয়েছিলাম, তো চুলটা শোকানোর জন্য। আজকে শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য আর কি চুলটা একটু শোকাতেই হতো। হালকা হালকা এখনও ভিজা আছে, ওই জন্য চলে আসলাম রান্না করতে হবে, তো সেই জন্য আর কি। আর রোদে থেকে থেকে যেন কালো হয়ে যাচ্ছি। শীতকাল পড়ার পর থেকে প্রতিদিনই রোদে সকালবেলা খাওয়া দাওয়া করি, আর তারপরে বিকেলবেলাও রোদে গিয়ে বসি, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে। তো সেই জন্য আর কি মনে হচ্ছে আমি কালো হয়ে যাচ্ছি রোদে বসে বসে। তো যাই হোক, কিছু করার নেই, রোদে তো বসবোই এই শীতে। আর হচ্ছে একটু আওয়াজ হতে পারে মানে জলের, কারণ হচ্ছে আমাদের ছাদে যে জল বাঁধানো রয়েছে সেই জলটা আজকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই জলটাই পড়ছে আর কি। তো আমাদের জানলার গোড়া দিয়ে পড়ছে, তো সেই জন্য আর কি শোনা যাচ্ছে জলের আওয়াজটা। তো চলো এখন রান্না বান্না করবো। আর কি রান্না করবো তোমাদের তো দেখিয়েই দিয়েছি, তো চলো দেখতে থাকো। তো তারপরে হচ্ছে এদিকে আমি আজকে দুপুরে হচ্ছে উনুনে রান্না করছি। আজকে মানে গ্যাস রয়েছে, তাও আমি উনুনে রান্না করছি, ইচ্ছা হলো তাই করছি। আমি বেশ কয়েকটা দিন উনুনেই রান্না করছি, কারণটা হচ্ছে শীতকাল, সেজন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। আর আমি আগে উনুনে রান্না করতে পারতাম না, এখন ওই অল্প অল্প রান্না করতে করতে আমি শিখে গেছি। এখন আর আমার অতটা অসুবিধা হয় না। তো বেশ কয়েকদিন ধরেই আমি উনুনে রান্না করছি। তো এইটা হচ্ছে বিট আর গাজর ভাজি, আর এদিকে মাছের তরকারি টরকারি সব কিছুই হয়ে গেছে। মানে টমেটো দিয়ে আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর এটা হচ্ছে ওই রুই মাছেরই একটু কষা কষা করেছি পেঁয়াজ রসুন দিয়ে। আমি উল্টে যাচ্ছি আমার। তো তারপরে রান্না বান্না সেরে একটুখানি ছাদে আসলাম। তো প্রথমে সবাই বলছিল যে হচ্ছে ছাদেই খাওয়া দাওয়া করবে। তারপরে একতলার ওপরে হলে হয়, দুতলার ওপরে হাঁড়ি কড়া নিয়ে আসতে একদম অনেকটাই অসুবিধা। তো সেই জন্য আর কি আনা হলো না। আর ওপরে এখন অনেক ভালো রোদ রয়েছে, কারণ এখন বাজে হচ্ছে 2:30 মতন, ওই জন্য অনেক রোদ রয়েছে। আর আজকে আমাদের ছাদের জল ছেড়ে দিয়েছে, মানে ছাদে যা জল বাঁধানো ছিল সেই জলটা আজকে ছেড়ে দেওয়া হলো, ওই জন্য ছাদে এখন ওঠা যাচ্ছে ভালোভাবেই। নইলে পুরোপুরি ছাদে আর কি যাওয়া যাচ্ছিল না, জল ছিল সেই কারণে আর কি। তো আমি এখন মনে মনে ভাবলাম যে মানে মনে মনে ভেবে রেখেছিলাম যে খাওয়া দাওয়া করে এসে ছাদে কয়েকটা রিলস ভিডিও বানাবো। তো সত্যি আজকে তাই করেছি, মানে ছাদে আজকে প্রথম আমি ভিডিও বানাবো রিলস। এমনি ইউটিউবে ভিডিও তো আমি প্রতিদিনই বানাচ্ছি ছাদে এসে। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, আমি খেয়ে দিয়ে আজকে আর শুইনি। আজকে খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেডি হয়েছি, মানে একটুখানি মতো লিপস্টিকটা পরেছি, চুলটা একটু আঁচড়েছি, কানেরটা পরেছি, আর এই এই গলার এই হারটা পরেছি, পরে শাড়িটা পরে একটু ছাদে আসলাম। যেহেতু আজকে ছাদের জল সব নামিয়ে দিয়েছে, ছাদে জল নেই, সেই জন্য ওঠা যাচ্ছে। তাই আমি উঠে কয়েকটা রিলস ভিডিও বানালাম। অনেকদিনই সেজেগুজেরকে রিলস ভিডিও বানানো হয়নি, মানে সেজেগুজে আর কি, সেজেগুজেরা নর্মালভাবে আর কি বানালাম কয়েকটা রিলস ভিডিও। তো সে কটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবে। তো চলো, এখন রোদটা একটু কমে আসছে, এবার নিচে যাব। মানে এই ছাদে প্রথম আজকে আমি শর্ট ভিডিও বানালাম, মানে প্রথম, মানে ছাদটা হওয়ার পরেই প্রথম আমি শর্ট ভিডিও বানালাম। ভালোই লাগছে, মানে ফিলিংসটা একটা সত্যি, মানে ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। মানে এতদিন নিচে বানাতাম, ঠিক আছে, মানে যতদিন নিচে ঘরটা কমপ্লিট হয়েছিল, তো ততদিন মানে নিচেই বানাতাম। তারপরে নিচের ছাদটাতে মানে একতলার ছাদটাতে আর কি
তারপরে ঘরের মানে গাছে ইট গেঁথে দেওয়া হলো, দেয়াল করে দেওয়া হলো, তো সেই কারণে আর কি ওই ছাদেও ভিডিও করতে পারতাম না। মানে ছাদে যে ভিডিও করবো সেরকম মুমেন্ট মানে কি বলবো সেরকম পরিস্থিতিই ছিল না। সেই জন্য ওপরে ছাদটা হওয়ার পরে মানে বিকেলের ওপরে ছাদটা হওয়ার পরে এখন এই ছাদে এখন অনেক রিলস বানাবো, অনেক প্ল্যান আছে এই ছাদের উপরে। মানে এই ছাদটাতে মানে একটা অন্যরকমের জিনিস বানাবো, সেটা পরেই তোমাদেরকে জানাবো। মানে একটা প্ল্যান রয়েছে, সেটা বানাবো, ঠিক আছে? শুধু সেটা ভিডিওর জন্যই বানাবো। তো যাই হোক, চলো আমি এখন নিচে যাই। হাসছো কেন? তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে, আর আমাদের বাড়িতে কাছে কারেন্ট চলে গেছে। এই যে টর্চ জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আর একটু পরে একজনাদের বাড়ি যাব, মানে ওরা অনেকদিন বাড়িতে ছিল না, সেই জন্য ভাবলাম যে একটু দেখা করে আসি আর একটুখানি আড্ডা মেরে আসি। তোমাদের দাদাভাই বললো যে চলো একটুখানি যাই, গিয়ে একটুখানি ঘুরে আসি, আর ওরাও বললো ঠিক আছে আসবে তাহলে আসো। দিয়ে আমরা তারপরে আরও সবাইকে ডাকলাম, মানে আরও সবাইকে বলতে আরও সবাই মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো ওরা আর আমরা মিলে যাবো আর একজনাদের বাড়িতে, মানে তোমাদের দাদা ভাইয়ের আর এক বন্ধুর বাড়িতে। ওরা কয়েকদিন বাড়ি ছিল না, ঘুরতে গেছিলো, তো সেই জন্য আর কি যাবো একটুখানি এমনি কথাবার্তা বলতে। তারপরে অনেকদিন কথা হয়নি ওদের সাথে, একটু কথা বলবো, একটু আড্ডা মারবো। মানে রাত্রে যাব, এখন ধরো সন্ধে, তোমার দাদাভাই দোকানে চলে গেছে, আর দোকান থেকে বাড়ি আসবে তারপরে যাব। কারণ দোকান থেকে বাড়ি না আসলে তাও তো যেতে পারছি না, তাও বেজে যাবে 9:30 মতন। তো ওদেরকে 9:30 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আর ওরা ফোন করেই যাচ্ছে যে তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে, কারণ ওরা ধর অনেকটা জার্নি করে আজকে এসেছে, তাড়াতাড়ি মানে জার্নি করে এসেছে, সেই জন্য বলছে আমাদের খুব টায়ার্ড লাগছে, আমরা একটু ঘুমাবো, তোমরা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, মানে আর কি তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে। আর ওরা জানে ঠিক মতনই যে 9:30 পরে তো যাব, কিন্তু 9:30 আগে কিন্তু যাব না, ওরা ভালো মতনই জানে, কারণ দোকান বন্ধ করবে তারপরে আমরা যাব। তো তাও আর কি এমনি ইয়ার্কি ঠিয়ার্কি মারছে, ফোন করেই যাচ্ছে। তো যাই হোক চলো। তো আজকে সন্ধেবেলা বাবা নিয়ে আসলো হচ্ছে সিঙ্গারা, তাই একটুখানি মুড়ি মাখানো হলো চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, আর বাড়িতে আম তেল ছিল, তো সেই আম তেল দিয়ে মুড়ি মাখানো হলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে বাবা, তাই সন্ধেবেলা মুড়ির সাথে গরম গরম সিঙ্গারা ব্যাস জমেই গেল। আর বাবা যেহেতু সিঙ্গারা খেতে পারবে না, যেহেতু সিঙ্গারার ভেতরে আলু, তো সেই জন্য আর কি বাবার জন্য বাবা দুটো ফুলুরি নিয়ে এসেছে, তো এটা দিয়ে বাবা মুড়ি খেয়ে নেবে আর আমরা সিঙ্গারা দিয়ে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:20, আর তোমাদের দাদাভাই আসছে বাড়ি, ও দোকান বন্ধ করে দিয়েছে, আসছে বাড়িতে। আমি ফোন করলাম, তো আমি রেডি হয়ে গেলাম, মানে রেডি বলতে বাইরে যে চুড়িদারটা ছিল সেই চুড়িদারটা পরলাম, পরে সোয়েটার পরে এই যে স্কার্ফ নিয়ে নিয়েছি মাথায়, মানে পরের পাড়াতে ধরো ঘরের পেছনে একটা বাড়ি, তারপরে কয়েকটা বাড়ির পরেই এরকম আর কি। তো চলো যাই, একটু আড্ডা মারবো, মেয়ে আড্ডা মেরেই চলে আসবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি, যাদের বাড়িতে আসার কথা বলছিলাম তাদের বাড়িতে চলে এসেছি। তো আমাদেরকে আবার একটুখানি খেতে দিয়েছে, তো আমরা এখন খাচ্ছি। তো এদের সবাই মিলেই আমরা এখন অনেক আড্ডা মারছি, অনেক খাচ্ছি। মানে কিছুক্ষণ ছিলাম এদের বাড়িতে, বেশিক্ষণ ছিলাম না, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আমরা এসেছি অনেকটা রাত করে, সেই জন্য আর কি হঠাৎ করে আসলাম, ভাবলাম যে একটু আড্ডা মেরে চলে যাব। তো তারপর আমাদের বাড়ির কাছে তো একদম, সেই জন্য আর কি টুক করে চলে আসলাম, অনেক দিন আসা হয় না সেই জন্য। তো চলো এদের বাড়িতে থাকতে থাকতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, আর তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে, টাটা।